সুপ্রিম কোর্ট বারে ব্যারিস্টার আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 12:30টার পর এই ঘটনা ঘটে। পরে আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী আইনজীবী মামুন মাহবুব জানান, ঘটনাটি তার চেম্বারে ঘটেছে। এ সময় ব্যারিস্টার আশরাফ আদালতে নানা সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। এর কিছুক্ষণের মধ্যেই রুমে ঢুকেন আশরাফ। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আশরাফের ঘাড়ে ও মাথায় ছুরিকাঘাত করেন কাইয়ুম। এ সময় অন্যরা কাইয়ুমকে আটক করে রাখেন। পরে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল তাকে উদ্ধার করেন। সাধারণ আইনজীবীরা বলছেন, চেম্বারের মধ্যে ছুরিকাঘাতের এমন ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে বিরল। আশরাফকে সে পকেটে ছুরি এনে দুই জায়গায় স্ট্যাব করেছে, ঘাড়ে এবং মাথায়। রক্তাক্ত আশরাফ। এবং যখন আইনজীবীরা পাশের রুম থেকে আমার সব বন্ধুরা এসে এই যে সন্ত্রাসী অ্যাডভোকেট কাইয়ুমকে ধরে রেখেছিল, পুলিশের কাছে সোপর্দ করা। অ্যাডভোকেট কাইয়ুমকে ওরা 3-4 জন ধরে রেখেছে। ওখান থেকে কাইয়ুমকে আমি উদ্ধার করে নিয়ে আসছি। আমি হুমকি দেবো কি কারণে? এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা, আমাদের নিজেদের মধ্যে ঘটনা। আশা রাখি এটা আবার মিনিমাইজ হয়ে যাবে, সবাই সবার ভুল বুঝতে পারবে।